রাধে রাধে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাতৃভূমি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। ভিডিওটি হচ্ছে বৃন্দাবন ট্যুরের 5 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলি না দেখে থাকলে দেখে নিতে পারেন, লিংক দিয়ে দেব। আজকের ভিডিওতে দেখবেন গিরি গোবর্ধন পর্বত, মানসী গঙ্গা, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, উদ্ধব বিহারীজি টেম্পল ও জগন্নাথ মন্দির। আর সন্ধেবেলায় যমুনা আরতি। বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দির থেকে অটো ভাড়া করে নিয়ে আমরা প্রথমে গিরি গোবর্ধন পর্বত পৌঁছে গেলাম। অটো 2200 টাকা নিয়েছিল, আমরা 10 জন ছিলাম। গোবর্ধন গিরি, যাকে গিরিরাজ বলা হয়, এটি ভারতবর্ষের উত্তরপ্রদেশের মথুরা জেলার এক পবিত্র হিন্দু স্থান। বৃন্দাবন থেকে এর দূরত্ব প্রায় 21 কিলোমিটার। দেবরাজ ইন্দ্রের কোপ থেকে রক্ষার জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং কোড়ে আঙুলে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। গিরি গোবর্ধন স্বয়ং ভগবানের কৃষ্ণের একটি স্বরূপ। কথিত আছে কেবল ব্রজবাসী এই পর্বতে উঠতে পারেন, বাকিরা পারেন না। এই পর্বতকে অনেকে পরিক্রমণ করেন। গোবর্ধন গিরি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম মানসী গঙ্গা বা মানসী কুণ্ড। এটা যেটা দেখছেন সেটা মানসী গঙ্গা মন্দিরের মেন গেট। এই গেটের পাশেই ঠাকুরকে চড়ানোর জন্য দুধ, দই এই সকল বিক্রি করে। আপনিও নিয়ে নিতে পারেন, আমরা নিয়েছিলাম। এই গলি গলি রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলেছি মানসী গঙ্গা মন্দিরের দিকে। এই রাস্তার উপর দিকে তাকিয়ে যে চূড়াটা দেখছেন সেটা মানসী গঙ্গা মন্দিরের চূড়ো। এবার আমরা ঢুকে পড়লাম মানসী গঙ্গা মেন মন্দিরে। এই মন্দিরের আগিনায় অনেক ছোট ছোট মন্দির আছে। তার মধ্যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, বজরংবলীর মন্দির, গঙ্গা মাতার মন্দির, গিরিরাজ শিলা ও একটা শিবলিঙ্গ আছে। আমরা যখন মন্দিরে ঢুকেছিলাম তখন মন্দিরে আরতি চলছিল। আপনারা এখন সে আরতির দৃশ্যই দেখছেন। আর এটা হচ্ছে সে গঙ্গা মাতার মূর্তি। কংসের আদেশে শ্রীকৃষ্ণকে বধ করতে এক দানব গোমাতা রূপ ধারণ করে কৃষ্ণকে মারতে এসেছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে বধ করে ফেলে। তাই গো হত্যার দোষ কাটাতে গঙ্গা স্নানের জন্য তাকে বলা হয় এবং তিনি এই বৃন্দাবন ছেড়ে যেতে চায়নি। তাই মন থেকে গঙ্গা মাকে এই বৃন্দাবনেই ডেকে নিয়েছিলেন। তখন থেকে এই কুণ্ডটি হয়। এই কুণ্ডটির নাম মানসী গঙ্গা রূপে পরিচিত লাভ করে। এই মানসী গঙ্গা কুণ্ডের পাশেই অনেক ছোট বড় মন্দির আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই মানসী গঙ্গায় এখনো নাকি অনেক টাইম দুধ ভেসে যায়।
আপনি চাইলে এই মানসী গঙ্গায় স্নান করে নিতে পারেন, তার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। সে গেটের পাশে যে দুধ কিনেছিলাম চড়ার জন্য, সেগুলি এখানে চড়ানো হয়। মানসী গঙ্গার চারিদিকটা ভালোভাবে দেখে পুজো করিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের উদ্দেশ্যে। ওই রাস্তায় যাবার পথে মাঝে পড়বে উদ্ধব বিহারীজি টেম্পল, সেখানে ঢুকে আপনি দেখে নিতে পারেন। এই মন্দিরের ভিতরে খুব সুন্দর রাধাকৃষ্ণের যুগল মূর্তি আছে। আর এই যে কুণ্ডটা এখন দেখছেন, সেটা হচ্ছে উদ্ধব কুণ্ড। এই মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উদ্দেশ্যে। আর এই পিচ রাস্তার পাশে যে রাস্তাটা দেখছেন, সেটাই হচ্ছে পরিক্রমার রাস্তা। রাধাকুণ্ড শ্যামকুণ্ড একটা গ্রামের ভিতর। এটা গ্রামের ভিতরে একজন কুমোর তৈরি করছিল, দেখে ভালো লাগলো, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। এবার আমরা পৌঁছে গেলাম রাধাকুণ্ড। রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড পাশাপাশি অবস্থিত। দেখছেন কত সকল পুণ্যার্থীরা স্নান করছেন, তাও আজকে একটু ফাঁকা আছে, আরো ভিড় থাকে। এইটা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে শ্যামকুণ্ড। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড চিনবেন কি করে? রাধাকুণ্ড হচ্ছে পুরো স্কোয়ার, আর শ্যামকুণ্ড হচ্ছে হালকা বেঁকানো। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করলে নাকি অনেক পুণ্য লাভ করা যায়, তাই বাইরের থেকে অনেক পুণ্যার্থী এসে এখানে স্নান করে। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পাশে অনেকগুলো মন্দির আছে এবং এখানে ইসকন টেম্পলও আছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখে বেরিয়ে পড়লাম আমাদের ধর্মশালার উদ্দেশ্যে, যেটা বৃন্দাবনেই ছিল। ধর্মশালা ঢোকার আগে আমরা বৃন্দাবনেরই জগন্নাথ মন্দির দর্শন করে নিলাম, কিন্তু যখন আমরা জগন্নাথ মন্দির গেছিলাম তখন ওখানের মন্দিরের গেট বন্ধ ছিল, তাই ভিতরে আপনাদের জগন্নাথ দর্শন করাতে পারলাম না। বাইরের মন্দির দেখে আমরা ফিরে এলাম। এটা দেখছেন ওই জগন্নাথ মন্দিরের ভিতরের চারিপাশটা।
দুপুরে একটু রেস্ট করে আবার বেরিয়ে গেলাম সন্ধ্যের সময় যমুনা আরতি দেখতে। আমরা যে ধর্মশালায় ছিলাম সেখান থেকে কেসি ঘাট অনেকটাই সামনে ছিল, পায়ে হেঁটেও যাওয়া যেত, না হলে পার হেড 10 টাকা করে টোটো করে নিতে পারেন। আমরা যখন পৌঁছালাম যমুনা নদীর চারিদিকে ছোট্ট ছোট প্রদীপ ওটাই ভেসে বেড়াচ্ছে, দেখে খুবই সুন্দর লাগছিল। এবং ঘাটের চারিপাশ নৌকা বাঁধা ছিল, ওখানে ছোট ছোট নৌকা বা বোট ভাড়া করে নিয়ে আপনি গোটা যমুনা ঘুরেও দেখতে পারেন। এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ কেসি রাক্ষসকে বধ করেছিলেন, তাই এই ঘাটটার নাম কেসি ঘাট হয়েছিল। আপনি সন্ধেবেলায় আরতি দেখতে ভুলবেন না, খুব ভালো লাগবে। একটু টাইম নিয়ে হয় কিন্তু খুব ভালো লাগে। এখন একটু যমুনা আরতি দেখে নিন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না।